ইহুদি বনু নজির। তো আল্লাহ রাসূল তাদেরকে চিঠি পাঠালেন যে 10 দিনের মধ্যে তোমরা মদিনা শহর ত্যাগ করো, কিন্তু তারা রাজি হলো না। আমরা এই দুর্গ বাড়িঘর সে ত্যাগ করবো। আর আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, সে তাদেরকে অভয় দিল। সে বলল যে আমি 2000 সৈন্য দিয়ে তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে বের হতে হবে না। তোমরা যুদ্ধ করলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব, তোমাদেরকে বহিষ্কার করা হলে আমরা তোমাদের সাথে বহিষ্কার হয়ে যাব। এইভাবে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, যার নামটা আপনারা সবাই জানেন, সে এইভাবে তাদেরকে অভয় দান করলো। ওরা বের হলো না, আল্লাহ রাসূলের হুকুম মানলো না। না মানার পরে আল্লাহ রাসূল সৈন্য সামন্ত্রী নিয়ে তাদেরকে ঘেরাও করলেন। 21 দিন পর্যন্ত তাদেরকে এই দুর্গে ঘিরে রেখেছিলেন। 21 দিন ঘিরে রাখার পরে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হলো। এবং এই তাদেরকে ঘিরে রাখার সময় মুসলমানরা যুদ্ধের সুযোগ সুবিধার জন্য তাদের অনেকগুলি খেজুর গাছও কেটেছিলেন, তাদের বাড়িঘর ভেঙেছিলেন। এভাবে যেগুলো ঘটনা ঘটছে আমরা সামনে এটা আমরা পাব। তো এইভাবে ইহুদি বনু নজিরকে মদিনা শহর থেকে বহিষ্কার করা হয় উহুদের যুদ্ধের পর এই ঘটনা। 3য় হিজরিতে উহুদের যুদ্ধ হয়, তার পর এই ঘটনা সংঘটিত হয়েছে। তো এদেরকে আল্লাহ রাসূল আদেশ দিলেন যে প্রত্যেকটা পরিবার তোমরা একটা উটের উপরে যে কিছু সামান তোমাদের পছন্দ হয়, যুদ্ধাস্ত্র নিতে পারবে না, এছাড়া অন্য যে সামান যে আসবাব তোমাদের পছন্দ হয়, একটা উটের উপরে যা সম্ভব তা তোমরা নিয়ে চলে যাবে, এর বেশি তোমরা নিতে পারবে না। এর নাম হলো হাসর, এক্সাইলমেন্ট, তাদেরকে নির্বাসন দেওয়া। এই প্রথম নির্বাসনে মদিনা থেকে তাদেরকে খায়বারে নির্বাসন দেওয়া হয়েছিল। খায়বার থেকে পরবর্তীতে তাদেরকে সিরিয়া নির্বাসন দেওয়া হয়েছিল। এই কথাগুলি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন। সমস্যাটা হলো কি, আজকে সমাজে যদি সবাই কোরআনের তাফসির করত, তাহলে এই তাফসিরটা আপনাদের কাছে কঠিন মনে হতো না। এখন আমি এই 10 বছর পরে আসি, তাফসির করতে গেলে আমি বুঝি যে আপনাদের কাছে এটা কঠিন লাগছে। এটা যদি আপনারা সমাজে যদি অভ্যাস থাকতো যে না সবাই কোরআনের তাফসির করছে, তাহলে বিষয়টা কিন্তু সহজ বলে মনে হতো। আল্লাহ বলেন, লাউলান কাতাবা আলাইহিমুল জালা লাআযাবাহুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নার। আল্লাহ বলেন তাদের উপরে এই নির্বাসন যদি আল্লাহ পূর্ব থেকে লিখে না রাখতেন, তাহলে তাদেরকে দুনিয়ায় আল্লাহ আরো কঠিন শাস্তি দিতেন। তাদের জন্য রয়েছে পরকালে কঠিন শাস্তি, আগুনের শাস্তি। এই ইহুদি সম্পর্কে আল্লাহ তাআলা এই কথা বলছেন। জালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ রাসূলহু, ইহুদিদের এই শাস্তি কেন ঘোষণা করা হলো? যে নিশ্চয়ই আল্লাহ এবং রাসূলের তারা বিরোধিতা করেছে। আমায়ু শাকিকাল্লাহ ফাইনাল্লাহ শাদীদুল ইকাব, যারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহর রাসূলের বিরোধিতা করে, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিবেন। তিনি কঠিন শাস্তিদাতা। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমহা কায়মাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ ওয়া লিইউখজিয়াল ফাসিকিন। তোমরা যে খেজুর বৃক্ষগুলি কর্তন করেছো এবং যেগুলি তোমরা কর্তন করো নাই, সেগুলি সবই তোমরা আল্লাহর আদেশে করেছো। এগুলি এই জন্য করা হয়েছে যে ফাসিকদেরকে আল্লাহ অপমানিত করবেন। এই দুর্গ দখল করার সময় মুসলমানরা মানে আক্রমণ এবং যুদ্ধ পরিচালনার জন্য অনেকগুলো খেজুর গাছ কেটে ফেলেছিল। তখন ইহুদিরা বলল যে তোমরা পৃথিবীতে শান্তির জন্য আসছো, তোমরা ইসলাম হলো শান্তি, কাজে তোমরা এই খেজুর গাছ কেন কাটছো, ফলের গাছ? লিনা, 3 ধরনের খাজুরের কথা আমরা তাফসীর পাই। তো এই লিনা হলো তার মধ্যম ধরনের খেজুর, আর আজওয়া হলো সবচাইতে উত্তম খেজুর। তো এই লিনা মধ্যম ধরনের খেজুর গাছগুলো সেখানে মুসলমানরা কেটেছিল। তো ইহুদিরা যখন সমালোচনা করলো, তখন মুসলমানরা মানসিকভাবে দুর্বল হয়ে গেল যে কেন আমরা এই খেজুর গাছ কাটলাম, ওরা আমাদেরকে তিরস্কার করছে। তখন আল্লাহ আয়াত নাযিল করে বললেন যে যারা কেটেছো তারাও আমার হুকুমে, আর যারা কাটতে বারণ করছে তারা আমার হুকুমে। 2 দলকেই আল্লাহ তাআলা সমর্থন করলেন, কারো যেন মনে কোনো আঘাত না থাকে। যে তোমরা খেজুর গাছ যারা কেটেছো তাও আমার হুকুমে, আর যারা কাটো নাই তাও আমার হুকুমে। 2 দলকেই আল্লাহ সমর্থন করেছে। তো সবচাইতে উত্তম খেজুর হলো আজওয়া, তারপর লিনা, এরপরে আরেকটা আছে নিম্নমানের খেজুর। তো এই আজওয়া সম্পর্কে আমরা তাফসীরে যে তথ্য পাই সেটা হলো
আপনারা জানেন যে সালমান ফার্সি আল্লাহ রসুল একজন সাহাবী। এই সালমান ফার্সিকে মুক্ত করার জন্য আল্লাহ রসুল এক ইহুদির বাড়িতে 300 খাজুর গাছ রোপণ করেছিলেন। ইতিহাস শুনেছেন কোনোদিন? সালমান ফার্সি নামক একজন মুসলমান ইহুদির বাড়ি গোলাম ছিল, তাকে আল্লাহ রসুল মুক্ত করার জন্য ওই ইহুদির বাড়িতে 300 খাজুর গাছ রোপণ করেছিলেন। তার কারণ ওই সালমান ফার্সি যখন তার মনিবকে বলল যে আপনি আমাকে মুক্ত করবেন কিসের বিনিময়ে, কী চান আমাকে মুক্ত করবেন বলেন, তখন ও বলল যে তুমি আমার বাড়িতে 300 খাজুর গাছ লাগাই দিবে, এই 300 খেজুর গাছে খেজুর ধরলে তখন তোমাকে মুক্ত করব। অসম্ভব ব্যাপার, একটা গোলাম সে কোথায় পাবে 300 খেজুর গাছ? আবার খেজুর গাছের বৈশিষ্ট্য হলো এটা তুলে লাগালে বাঁচে না, আর নারকেল গাছ কিন্তু আপনি বড় নারকেল গাছ তুলে লাগালে মরে না, আর খেজুর গাছ তুলে লাগাইলে অধিকাংশটাই মরে যায়। আবার খেজুর গাছ যেটা লাগাবেন সবগুলোই তো খেজুর হবে না, কতগুলি হবে যেগুলি ফুল হবে, খেজুর হবে না। তো এই ঘটনায় সালমান ফার্সি আল্লাহ রসুলের কাছে কেঁদে বলেন, ইয়া রসুল্লাহ, এমন শর্ত দিয়েছে আমার মনিব যে এই শর্ত আমি কোনোদিন পালনও করতে পারবো না, মুক্তিও পাবো না। তখন আল্লাহ রসুল বললেন, কি বলেছে বলো? বলে 300 খাজুর গাছ লাগাতে হবে, এই খেজুর গাছে ফল ধরলে তখন আমি মুক্ত হব। তা আল্লাহ রসুল মদিনার আনসারদেরকে বললেন, আনসারদের বাড়িতে সবার বাড়িতে খেজুর গাছ আছে, যে তোমরা হিসাব করে 300 খেজুর গাছের চারা আমার কাছে নিয়ে আসবে। তা আনসাররা নিবেদিত প্রাণ, তারা সবাই ভাগ করে 300 খেজুর গাছের চারা নিয়ে আসলেন। আল্লাহ রসুল এগুলি সব ইহুদির বাড়িতে নিয়ে চলো। এই খাজুর গাছগুলি ইহুদির বাড়িতে নিয়ে যাওয়া হলো। সেই আল্লাহ রসুল বললেন, খবরদার তোমরা কেউ স্পর্শ করবে, এটা আমি একা লাগাবো। তো আল্লাহ রসুল এই খেজুর গাছগুলি সব ইহুদির বাড়িতে বপন করলেন। 1 বছর পরে দেখা গেল 299টা গাছে খেজুর ধরেছে, শুধু একটা গাছে খেজুর ধরেন, এটা ছোট। তখন আল্লাহ রসুল এসে বলেন, এই খেজুর গাছটা ছোট কেন, এটা খেজুর ধরল না কেন? ওগো সাহাবীরা বলো, এখানে কি হয়েছে বলো। তখন আলিয়াদিনা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করেন, ওই গাছটা আমি লাগিয়েছিলাম, ওটা আপনি লাগান নাই। তখন আল্লাহ রসুল আবার সেই চারাটা তুলে নিজেতে আবার রোপণ করলেন। 1 বছর পরে সেটাও খেজুর ধরলো। এরপর সালমান ফার্সি মুক্তি লাভ করলেন। মুক্তি লাভ করার পরে এই সালমান ফার্সির বহু ঘটনা আছে। এই খন্দকের যুদ্ধের প্ল্যান দিয়েছিলেন এই সালমান ফার্সি। কি জানেন? তাফসীর তো অনেকদিন শোনে নাই, মনে হয় সব কিছু ভুলে গেছেন। এই সালমান ফার্সি, একে সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূল আমি নেব, এ বলে আমি নেব। আল্লাহ রাসূল বলেন, সালমান ওমেন আহলি, সালমান ফার্সি আমার পরিবারভুক্ত হয়ে থাকবে, কারো কাছে যাবে না। যেহেতু সালমান ফার্সি আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করতে গিয়া 10 বার সে গোলাম হিসেবে বিক্রি হয়েছে। এই সালমান ফার্সি সাহাবী, এর বিরাট ইতিহাস আছে। তো এখানে এই আজওয়া খেজুরের কথাটা বলতে গিয়া, যে ইহুদিদের বাড়িতে যে আল্লাহ রসুল যে নিজ হাতে খেজুর বাগান করেছেন, পরবর্তীতে ইহুদিরা তো এক্সাইল্ড হয়ে গেছে, তারা নির্বাসিত হয়ে গেছে, এগুলি তো মুসলমানদের দখলেই চলে আসছে এই খেজুর বাগান। তো এখন খেজুর গাছের বৈশিষ্ট্য হলো, খেজুর গাছ হচ্ছে কলা গাছের মতো। আরবের খেজুর গাছ, আমাদের দেশগুলো এরকম হয় না। কলা গাছ যেরকম একটা গোড়া থেকে আরেকটা বাইরে, ওরকম আরবের যে খেজুর গাছ, ওগুলি একটা গোড়া থেকে আরেকটা বের হয়, ঝাড় হয়। তো এই জন্য বড় খেজুর গাছটা কেটে ফেললে তারপর দ্বিতীয় যেটা আপনি রাখবেন সেটা বড় হবে। এইভাবে হতে হতে এগুলো শত শত বছরও এই খেজুর গাছের ঝাড় নষ্ট হয় না। এই জন্য তাফসীরকাররা অনুমান করেন, ঐতিহাসিকরা বলেন যে আল্লাহ রসুল ইহুদিদের বাড়িতে যে খেজুর বাগানটা রোপণ করেছিলেন, ওই বাগানটাই হলো আজওয়া খেজুর। ওই বাগানের খেজুর সর্বোত্তম, ওইটা আজওয়া খেজুর। তো আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ রসুল এই খেজুর গাছ কাটা সম্পর্কে মানে যে ঘটনা এখানে আল্লাহ রসুল বললেন যে তোমরা যেটা করেছো, আল্লাহর আয়াত, মা কাতা তুমিন লিনাতেন, তোমরা যে খেজুর গাছগুলি কেটেছো, আও তারাকতুমা কায়েমাতান আলা উসুলিহা, এবং যেগুলি তাদের কাণ্ডের উপরে দাঁড়িয়ে থাকতে তোমরা দিয়েছো, ফাবিইজনিল্লাহ, উভয় কাজ তোমরা আল্লাহর হুকুমে করেছো, ওয়ালিয়াকজিয়াল ফাসিকিন, এবং এর দ্বারা আল্লাহ ফাসেকদেরকে অপমান করবেন। মা আফাল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাবতুম আলাইহি মিন খাইলিন ওয়া রিকাব ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আফা মালিফাই, ইসলামের অর্থনীতি হলো জাকাত, ওসর, গনিমত, ফাই। এটা হলো সিরাতাল মুস্তাকিমের অর্থনীতি।
সিরাতাল মুস্তাকিম যে একটা রাস্তা, পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা, এই রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তা। এই রাস্তায় মানব জীবনের সব কিছু আছে। তো সেখানে অর্থনীতিও আছে, কিন্তু সেখানে এই অর্থনীতি হলো জাকাত, ওসর, গনিমাত, ফাই, এগুলো হলো সিরাতাল মুস্তাকিমের অর্থনীতি। এবং বর্তমান পৃথিবীতে যে অর্থনীতি বিরাজমান, এটা হলো ইহুদি খ্রিস্টানদের পরিচালিত অর্থনীতি। সেখানে খাজনা, ট্যাক্স, ভ্যাট, এগুলি হলো অর্থনীতি। তো এখানে মালি ফাই সম্পর্কে বলা হয়েছে। মালি ফাই হলো বিনা যুদ্ধে যে সমস্ত সম্পদ মুসলমানদের হস্তগত হয়, এই সম্পদকে ফাই বলা হয়। বিনা যুদ্ধে, যুদ্ধ করতে হয় নাই, ঘিরে রেখেছে মুসলমানরা 21 দিন পর্যন্ত, ওরা সারেন্ডার করেছে। আর বিনা যুদ্ধে যে সম্পদ মুসলমানদের হাতে আসে, এই সম্পদকে বলা হয় মালি ফাই। এবং এই সম্পদ বন্টন সম্পর্কে আল্লাহ বলেছেন যে মা আফাল্লাহ আলা রসুলি মেন আহলিল কোরা ফালিল্লাহি আলা রসুলে আজিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াবনুস সাবিল কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখানে আল্লাহ বলেছেন যে বিনা যুদ্ধে যে সম্পদগুলি মুসলমানদের হস্তগত হয়, এই সম্পদগুলি সৈন্যদের মধ্যে বন্টন করা হবে না। এটা রাসূলের ইখতিয়ারে থাকবে, তার দায়িত্বে থাকবে। এর দ্বারা আল্লাহ রাসূল তার নিজের পরিবার পরিচালনা করবেন, রাষ্ট্রীয়ভাবে যেখানে ব্যয় করা দরকার সেখানে ব্যয় করবেন, এতিম মিসকিন দুঃস্থদের সেবায় এটা ব্যয় করবেন। এই মালি ফাই অর্থাৎ বিনা যুদ্ধে যে অঞ্চলগুলি মুসলমানদের হস্তগত হয়, এগুলিকে সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করা হবে না। এটা আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন। আর যুদ্ধের মাধ্যমে যে সম্পদটা আসে, এটা একেবারে গনিমত, স্পয়েল অফ ওয়ার, গনিমত। এটাকে ভাগ করার আইন হলো কোরআনে দেওয়া আছে যে পুরো সম্পদ 5 ভাগ করা হবে, 4 ভাগ সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করা হবে, 1 ভাগ একা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। তাই গনিমতের বন্টন হলো, এটা সব কোরআনে উল্লেখ আছে। আর মালি ফাইয়ের বন্টনটা এখানে আল্লাহ বললেন যে মালি ফাই বিনা যুদ্ধে যে সম্পদ মুসলমানদের হস্তগত হয়েছে, আহলিল কোরা মানে ওই অধিবাসীদের থেকে, আহলে কিতাবদের অধিবাসী থেকে, সেটা রাসূলের, তার নিকটতম আত্মীয়দের, এতিমদের, মিসকিনদের, ইবনে সাবিল মুসাফিরদের, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, যাতে করে সম্পদ যেন ধনীর হাত থেকে ধনীর হাতে পরিভ্রম না করে, ঘোরাফেরা না করে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে দেয় তা তোমরা গ্রহণ করো, যার থেকে নিষেধ করে তোমরা ফিরে থাকো। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তি দানকারী। এখন এই মালি ফাই, এই ইহুদিরা তাদের দুর্গ, বাড়িঘর, খেজুরের বিশাল বাগান ওরা ফেলে চলে গেল। এখন এইটা আল্লাহ বলছেন এইটা সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করা হবে না। এটা কি হবে? আল্লাহ বলে দিলেন যে এটা রাসূল নিজের পরিবার পরিজন এর জন্য এটা ব্যয় করবেন। এরপরে এই মালি ফাইয়ের যে জমিনগুলি আছে, এগুলি মুহাজিরদের মধ্যে বন্টন করা হবে। মুহাজির যারা মক্কা থেকে বাড়িঘর ছেড়ে মদিনা হিজরত করছে, তারা তো আনসারদের উপরে একটা বোঝা ছিল। আনসাররা তাদের সম্পূর্ণ ভরণ পোষণের ব্যবস্থা নিয়েছিলেন। এখন আল্লাহর রাসূল বললেন, যেহেতু এই ইহুদিরা তারা চলে গেছে, তাদের বিশাল এলাকা, জমিন, খেজুর বাগান, এটা ওরা ছেড়ে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, আনসাররা শোনো, তোমরা যদি এটাই ভাগ নিতে চাও, তাহলে তোমাদের যে ধন সম্পদ বাড়িঘর আছে তাতেও মুহাজিরদেরকে তোমরা ভাগী বানাবা, অংশীদার বানাবে। আর যদি মনে করো যে তোমাদের বাড়িঘর তোমাদের থাকবে, তাহলে এই সম্পদটা আমি মুহাজিরদের মধ্যে বন্টন করে দিব। তখন সমস্ত আনসাররা রাজি হয়ে গেলেন যে এটা তাদেরকে দিয়ে দেন, বরং আমাদের সম্পদও তাদেরকে আপনি দিতে চাইলে দিয়ে দেন। এভাবে আনসাররা মতামত ব্যক্ত করলেন। তো আনসারদের মধ্যে কয়েকজনকে আল্লাহ রাসূল এই সম্পদও দান করেছিলেন, মালি ফাই। তো এই সম্পদ সম্পূর্ণ আল্লাহ রাসূলকে দান করা হয়েছে। এখন আপনারা বুঝে নেন, এই ইহুদি বনু নজিরের দুর্গ, ইহুদি বনু কুরাইজা, খন্দকের যুদ্ধের পরে তাদের দুর্গ মুসলমানরা দখল, এই সম্পদ, বনু কাইনুকার সম্পদ, খাইবার, ফেদাক, তাইমা, ওয়াদিউল কোরা, এগুলা বিশাল একটা স্টেট বিনা যুদ্ধে মুসলমানদের হস্তগত হয়েছে। এই সম্পদগুলি সব আল্লাহ রসুলের একার দায়িত্বে ছিল। তাহলে আল্লাহ রসুল কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন, কিন্তু আমাদের সমাজে সবসময় প্রকাশ করা হয় দয়ার নবীজি আমার গরিবও ছিলেন, তার ঘরে সিরা খান কম্বল ছিল। সে ইহুদির বাড়িতে
মানে 50 কেজি গম ধার নিয়েছিলেন একটা লৌহবর্ম তাদের কাছে বন্ধক রেখে। এই সমস্ত ওয়াজ আপনারা শোনেন না? এহুদির খেজুর কুয়ায় পানি তুলতে যাইয়া এহুদি 3টা খেজুরের বিনিময়ে 1 বালতি পানি, এভাবে আল্লাহ রসুল পানি তুলতে গেছে, বালতি ছিঁড়ে গেছে, এহুদি চর মারছে। এইসব ওয়াজ শোনেন না? এইসব ওয়াজ যারা করে তাদেরকে আপনারা স্টেজের নামাই দিয়েন যে তোমরা নামো এখান থেকে। তার কারণ এইরকম অথর্ব কথা এটা কোনো মানুষ বলতে পারে না। আল্লাহ রসুল হলেন একটা দেশের রাজা, তিনি একটা রাজ পরিবারের সন্তান। আরব দেশে আল্লাহ রসুলের যে পরিবার, এই পরিবারের সমকক্ষ আর কোনো ধনী পরিবার ছিল? কোরাইশ মানে কি? থলিওয়ালা। কারশুন মানে টাকার থলি। এই আরব দেশে আল্লাহ রসুলের বংশধর হলো শ্রেষ্ঠ ধনী পরিবার। এই পরিবার সন্তান হলো আল্লাহ রসুল। তিনি তার পিতা ইন্তেকাল করার পরে তিনি যে সম্পদ পেয়েছিলেন, এই সম্পদ থেকে তিনি যখন বিবি খাদিজাকে বিয়া করেন রাদিয়াল্লাহু তাআলা না, তখন মহারানা দিয়েছিলেন 20টা উট। কয়টা উট? 20টা উট। তাহলে আপনারা মহারানা কয়টা উট দিছেন? একটা উটের দাম কত জানেন? আল্লাহ রসুল বিবি খাদিজাকে বিয়া করেছেন, মহারানা দিয়েছেন 20টা উট। আল্লাহ রসুল যখন হজ করতে গেছেন তখন কোরবানির জন্য সাথিয়ে নিয়ে গেছেন 100 উট। এই 100 উটের মধ্যে 63টা উট আল্লাহ রসুল তার নিজ হাতে জবে করেছেন। 36টা উট আল্লাহ রসুলের পক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবে করেছেন। বলেন পৃথিবীর কোন রাজা বাদশাহ হযরত 100 উট কোরবানি করতে পারে বলেন তো? রাসূলকে আপনারা কিভাবে সমাজ উপস্থাপন করছেন? আলেম সাহেবরা কি ওয়াজ আপনারা করছেন বলেন? রাহিকুল মাকতুম যে আল্লাহ রসুলের শ্রেষ্ঠ জীবনী, সেই বইটা পড়ে দেখেন যে পাতায় পাতায় কথাগুলো, একটা কথা আমার ইনশাল্লাহ ডান বাম হবে না, প্রত্যেকটা কথা রেফারেন্স আপনারা পাবেন। আল্লাহ রসুল বিশাল সম্পত্তি মালিক ছিলেন, কিন্তু তিনি রাজকীয়ভাবে চলাফেরা করেন নাই। তার সম্পদ সবসময় তিনি দুস্থ মানবতার সেবায় তিনি ব্যয় করেছেন। তা বলে তিনি যে ফকির ছিলেন এই কথা বলা 100 ভাগ ভুল। আল্লাহ রসুল ইন্তেকালের পরে তার বিশাল সম্পত্তি খোলাফায়ে রাশিদিন, আল্লাহ রসুলটা কাউকে দান করে এই মানে ওয়ারিশ বানান নেয় কাউকে। আমাদের সম্পত্তি যেরকম সন্তানরা ওয়ারিশ হবে, আল্লাহ রসুল বলছেন আমার সম্পত্তির কি ওয়ারিশ হবে না, এটা জনগণের উদ্দেশ্যে আমি অক্ষ করে গেলাম। তো এই সম্পত্তির দ্বারাই খোলাফায়ে রাশিদিন, আল্লাহ রসুলের পরিবার পরিজন, তার স্ত্রীগণ, তার 11 বিবাহ 9 স্ত্রী ইন্তেকালের সময় তারা অবশিষ্ট ছিলেন, তারপর তার মেয়ে, অন্যান্য যারা, এদেরকে এই সম্পত্তি থেকে ভাতা দেওয়া হতো। তো আল্লাহ রসুলকে আমরা হেয় প্রতিপন্ন করছি আলেমরা, এটা মস্ত বড় অপরাধ। আল্লাহ রসুলের যদি ধার করা লাগে, তো আল্লাহ রসুলের জামাই ওসমান গনি আরবের শ্রেষ্ঠ ধনী না? সে আল্লাহ রসুল 2 কন্যা বিয়া করছেন না? তো আল্লাহ রসুলের ধার চাওয়া লাগলে আবু বকর সিদ্দিক বিরাট ধনী মানুষ না? উমর ফারুক ধনী না? এরা ফকির কেউ? তো আল্লাহ রসুল ইহুদির বাড়ি গেলেন ধার আনতে গম। হ্যাঁ, ইহুদির বাড়ি থেকে 50 কেজি গম ধান করবে আল্লাহ রসুল। ইহুদিটা আপনি কোথায় পাইলেন? বদরের যুদ্ধের পরে ইহুদি বনু কাইনুকা বের হয়ে গেল, উহুদের যুদ্ধের পরে ইহুদি বনু নজির বের হয়ে গেল, খন্দকের যুদ্ধ 5ম হিজরিতে, এরপরে ইহুদি বনু করে যা এদেরকে তো যারা পুরুষ তাদেরকে হত্যা করা হয়েছিল, নারী শিশুদেরকে বন্দী করা হয়েছিল। তাহলে ইহুদিটা আপনি কোথায় পেলেন? মদিনা শহরে কি কোনো ইহুদি ছিল? বলেন, মদিনা শহরে কি কোনো ইহুদির বসবাস ছিল? ইহুদিদেরকে সব মদিনা থেকে বহিষ্কার করে প্রথমে তাদেরকে খাইবারে নির্বাসন দেওয়া হয়েছিল, পরে সেখান থেকে সিরিয়ায় তাদেরকে নির্বাসন দেওয়া হয়েছে। মদিনা শহরে কোনো ইহুদির বসবাস ছিল না, অথচ এগুলি শরীয়ত মানে আল্লাহ রসুলের যা জীবনে লিখেছে তারা এইসব কথাগুলো তারা লেখেন। কোরআনের কথা এমন কথা যেটা আপনি যে কথা কোনো রকমের খণ্ডন করতে পারবেন না। আমরা ওয়াজ করি 73 দলের 72 দল দোজখে যাইবে আর 1 দল জান্নাতে যাবে, কি ওয়াজ করি না আমরা? কিন্তু আল্লাহ কোরআনে কি তা বলছে? আল্লাহ বলছেন কি, হুয়াল্লাযী খালাকাকুম, সূরা তাগাবুন দেখেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফের আমিনকুম মুমিন, তোমাদের প্রথম দলটা বড় দলটা কাফের, দ্বিতীয় দলটা মুমিন। কাফেরের সংখ্যা বেশি, মুমিনের সংখ্যা কম। তো পৃথিবীর মানুষ হলো 2 দলে বিভক্ত, মুমিন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। মরার পরে মানুষ 2টা জায়গায় থাকবে, ইরলিন এবং সিজিন, এর বাইরে কোনো জায়গা নাই। তারপরে বিচারের পরে মানুষ 2টা জায়গায় থাকবে, জান্নাত এবং জাহান্নাম, এর বাইরে কোনো জায়গা নাই। কি আছে? তা আপনি 73 দল কোথায় রাখবেন? 73 দলের ঠিকানাটা কোথায় বলেন?
আল্লাহ বলছেন মানুষ দুদল। আপনারা কেন ঝগড়া করেন? যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা মুসলমান, তারা আপনার ভাই। আল্লাহ রসুল বলেছেন, কঠিনভাবে বলেছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না। এখানে অনেক আলেম ওলামা আছেন না, বলেননি আল্লাহ রসুল লা তুকাফিরহু বিযামবিন। আল্লাহ রসুল বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না। কাজে আপনার তো আপনার মতের না হলে ওই কাফের, ওই ফাসেক, ওই খারিজ, এটা আপনারা ফতুয়া মারতে থাকেন মানুষকে। আপনি কাকে কাফের বলেন? আপনি ৭৩ দলের ৭২ দোজখে দিলেন, আপনি এই কথার জবাব দেন যে ৭২ দলকে আপনি দোজখী বলছেন, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহটা বলে না? কিভাবে আমার কথার জবাব দেন? যে ৭২ দল আপনি বললেন দোজখী, জাহান্নামে, যে একটা দল ভেস্তে দেবে, এই ৭২ দলের লোকগুলি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? কি কথা বলেন? যদি বলে তাহলে আপনি তাদেরকে কাফের বললেন কোন সাহসে? আর রাসূল তো বারবার বলছেন, সাহাবীরা বলছি ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি জেনা করে চুরি করে তাহলেও কাফের বলবো না? আর রাসূল বলেন না, ওয়াইন জানা ওয়াইন সারাকা। ৩ বার সাহাবীরা রিপিট করছে, ৩ বার আল্লাহ রাসূল একই জবাব দিয়েছে। এই জন্য মানুষকে কাফের বলা কোনো অহংকার না, বরং এটা অপরাধ। মানুষ হলো দুদল। কাজে এই জন্য আপনি যে যেভাবেই থাকেন, হানাফি বলেন, আহলে হাদিস বলেন, আহলে সুন্নাত বলেন, পীরের মুরিদ বলেন, যে যাই বলেন, তরিকাপন্থী বলেন, যে পন্থী বলেন, মানুষ দুই দল, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। এখন যারা কলমা বলে, ত্রুটি থাকলে তাদেরকে ভালো করার চেষ্টা করেন। আপনার কাফের বলাতে কিছু আসে যায় না, আপনার কথায় বিচার হবে না। কি হবে নাকি? আপনি একজন কাফের বললেন আর আল্লাহ কি একে কাফের লিখে নেবে নাকি? বরং আপনি বলছেন, আপনার আমলনামায় লেখা থাকবে যে আপনি অমুককে কাফের বলছেন। এটা আপনাকে প্রমাণ করতে হবে যে তুমি তাকে কাফের বললা কেন, বলো, জবাব দাও। আপনি তো কাফের বলে আনন্দ উপভোগ করছেন যে আমি একে কাফের বলছি, ফতোয়া দিয়েছি, কিন্তু এটা তো আপনার আমলনামায় লেখা আছে। আপনাকে আল্লাহ প্রমাণ করতে বলবেন যে এই লোকটাকে তুমি কাফের বললে, এটা তুমি প্রমাণ করো, অপরাধটা কি তার। কাজে এই জন্য কোরআন থেকে কথা বললে আমাদের কথা এক হবে, আমাদের মধ্যে মতভেদ কমবে। কোরআনের মধ্যে মানুষ মানে বেশি কিছু ব্যবধানমূলক কথা বলতে পারবে না। হয়তো ইতিহাসের ক্ষেত্রে কিছুটা ব্যবধান থাকবে, কিন্তু মূল বক্তব্যে কোরআনের মধ্যে কোনো রকম দ্বিমত থাকবে না। এই জন্য আপনারা কোরআনের কাছে ফিরে আসেন। এই পৃথিবী যে এখন মহাবিপদগ্রস্ত, এর একমাত্র কারণ যে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। কোরআন প্রচার করা যে ফরজ, এইটা আলেমরা এই ফরজটাকে ভুলে গেছেন। আমি উলামায়ে কেরামদেরকে বলছি, কোরআনে আল্লাহ কি বলছেন সূরা আনামের মধ্যে, ইয়া আইয়ুর রাসূল, হে রাসূল, বাল্লিগ, প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এটা আপনি প্রচার করুন। ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি একটা আয়াত প্রচার করতে বাকি রাখেন তাহলে আপনার রিসালাতের তাবলীগটা আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবেন। এটা আপনি তাবলীগ করেন নাই বলেই গণ্য হবে, একটা আয়াত যদি প্রচার করতে বাকি থাকে। এখন বলেন উলামায়ে কেরাম, আপনারা একজন আলেমের মধ্যে একজনে হাত তুলে বলেন যে আমি সারা কোরআনটা প্রচার করেছি, অথবা প্রচার করার আমি পথে আছি। যারা অল্প বয়সী তারা তো আর সবটা এখনই প্রচার করতে পারবে না, কিন্তু তারা শুরু করতে পারবে যে আমি কোরআন প্রচার করতে শুরু করে আমি 5 পারায় গেছি বা 10 পারায় গেছি, আমি এটার ধারাবাহিক আমার কার্যক্রম চলছে। এটা আপনারা বলেন। উলামায়ে কেরাম, আমি মনে করাই দিচ্ছি হাসরের ময়দানে এটার জন্য আপনারা মহাবিপদগ্রস্ত হবেন। যে কোরআন প্রচার করা তোমাদের ফরজ ছিল, বাল্লিগ, ইম্পারেটিভ সেন্টেন্স, আমরের সিগা, প্রচার করুন। কোরআন প্রচার করা ফরজ, তাবলীগ মানে প্রচার, আর তাবলীগ করা ফরজ। তাবলীগ করতে হবে আল্লাহ যা নাজেল করছেন তাই। আপনি স্কুল খুলে যদি সিলেবাস মেনটেন না করেন, তা আপনার স্কুলে একটা ছাত্র পাশ করবে? সরকারের অনুদান আপনি পাবেন? অন্যভাবে অনুদান দিলে তো সব ফেরত দিতে হবে। তা আপনি স্কুল খুলছেন, সিলেবাস মেনটেন করেন। তাবলীগ মানে প্রচার, প্রচার করবেন কোরআন। কোরআনের প্রচার আজকে সমাজে নাই। তো এই জন্য আপনাদেরকে আমি স্মরণ করাই দিচ্ছি যে আপনার কোরআনের প্রচার, কোরআন শিক্ষা, এটা আপনারা চালু রাখেন। এটা চালু রেখে যদি আপনার মৃত্যু হয় তা আপনি বলতে পারবেন যে আমি এটা শুরু করেছিলাম, আমি শিক্ষক, আমি তালেব ইলম। আল্লাহ ক্ষমা করতে পারেন। আপনার আমার ইবাদতের আল্লাহর কোনো প্রয়োজন নাই। ইবাদত করলে আল্লাহর কোনো সম্মান বাড়ে না। ইবাদত করি আমরা আমাদের জন্য। বলবেন যে ইবাদত কেন করি?
এই দেখে যে মাইকটা কথা বলছি না, তো এটা তো আমরা চাই কি যে হর্ন থেকে বড় কথা বের হোক, এটা আমরা চাই। তো এইটা হর্ন থেকে বড় কথা বের হবে না যদি তার মেশিনারি সিস্টেমটা ঠিক না থাকে, বাইর হবে কথা, বাইর হবে না। তো আপনাকে আল্লাহ বলছেন যে আমি মানুষকে খেলাফতের জন্য সৃষ্টি করেছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা কোরআনের আয়াত। কাজে ইবাদতের দায়িত্ব এবং খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আপনার ইঞ্জিনে ফিটনেস লাগবে। কি বলতে পারছেন? ইঞ্জিনে ফিটনেস লাগবে। এখন এই ইঞ্জিন ফিট করার জন্য আপনার কি লাগবে? ইঞ্জিনের যে আবিষ্কারক সেই বলতে পারেন, না আর কেউ বলতে পারে। এই ইঞ্জিনটা যে আবিষ্কার করছে এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আবিষ্কারক বলবে না আপনারা বলবেন? কথার জবাব দেন। তো মানুষের এই যে মানুষ ইঞ্জিন, এটা কে সৃষ্টি করছে? আল্লাহ। এখন এই ইঞ্জিনটা ভালো থাকবে কি করলে? আল্লাহ বলছেন তোমাদের গাড়িগুলি যখন তেল ফুরিয়ে যায়, মোবিল ফুরিয়ে যায়, তখন তোমরা পাওয়ার স্টেশনে, পাওয়ার পাম্পে গিয়ে ফিলিং স্টেশনে তোমরা গাড়িটা লোড করো। তা আল্লাহ বলেন তুমি মানুষ, এই ইঞ্জিন আমি সৃষ্টি করছি, আমি আল্লাহ। আমি তোমাকে বললাম যে দৈনিক তুমি 5 বার ফিলিং স্টেশনে গিয়ে তোমার তেল লোড করতে হবে। কয়বার? আপনার ফিলিং স্টেশনটা কি? মসজিদ। ফিলিং স্টেশন কি বলেন? মসজিদ। এই ফিলিং স্টেশনে ঢুকা ইঞ্জিনের তেল ঢুকাও। তেল ঢুকাবার পরে ইঞ্জিন ওইখানে বসে রেখো না, ওইখানে বসে ইঞ্জিন স্টার্ট করে তেল পুরো না, বের হয়ে পড়ো। ফায়জা কুদিয়াতে সালাতা ফান্তাশিরু। কি নামাজ শেষ হয়ে গেলে কি করো? বের হয়ে পড়ো। নামাজ শেষ হয়ে গেলে তুমি কাজে লাগো, তুমি কাজ করো, শ্রম করো, পরিশ্রম করো, মেহনত করো, তোমার ব্যবসা বাণিজ্য কাজকর্ম সঠিকভাবে করো। তুমি যদি এটা না করো তো ধন সম্পদ বিধর্মীদের হাতে চলে যাবে, তখন তুমি মুসলমান, তুমি হাত পেতে বেড়াবে, তুমি ভিক্ষুক হবে। কাজে আল্লাহ বলছেন আজান দিলে মসজিদে ঢোকো, নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হয়ে পড়ো। বলেন ওলামায়ে কেরাম সরাসরি কোরআন এটা আছে কিনা বলেন? ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ। আজান হলে মসজিদে ঢোকো, বেচাকেনা বন্ধ করো। ফায়জা কুদিয়াতে সালাতো ফান্তাশিরু। নামাজ শেষ হয়ে গেলে জমিনে বিস্তারিত হও, ছড়িয়ে পড়ো, জমিনে বিক্ষিপ্ত হও। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া যে অনুকম্পা অনুগ্রহ আছে এটি তোমরা অর্জন করো, ধন সম্পদ উপার্জন করো, শক্তিশালী হও। শত্রুদের হাতে মার খেও না, নিজ হাতে নিজেরা ধ্বংস হও না। কারণ এই কথাগুলো সব আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহর কথা আমরা বলি না। কাজে এই জন্য আমি অনুরোধ করব, আমার এখন বেঁচে থাকা অনেকেই মনে করছে যে হয়তো মোজাম্মেলের সব বেঁচে নাই, এরকম অনেকেরই ধারণা। অনেক জায়গায় গেছি, পর পরে হুজুর আপনার জন্য আমরা দোয়া করছি, মনে করছি আপনি মরে গেছেন। যে এই দেখেন আমার ভাই বলছে যে আমাদের এটা ধারণা ছিল। তো এই জন্য আল্লাহ বাঁচিয়ে রাখছে, এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আমি অল্প কথার মধ্যে আপনাদেরকে বলবো। আমার এখন বেশি কথা বলার এনার্জি না, আমি আগেও খুব বেশি কথা বলি না। তো আপনারা বিষয়টা বোঝেন। তো আপনারা একটা গাড়ির তেল ফুরিয়ে গেলে ও পাম্পে, পাওয়ার পাম্পে যাইতে বাধ্য, ফিলিং স্টেশনে ঢুকতে বাধ্য। আর আপনাকে আল্লাহ বলছেন যে তুমি যদি এই মেশিনটার ফিটনেস চাও তা তুমি 5 বার স্টেশনে ঢোকো। মসজিদ হলো তোমার ফিলিং স্টেশন। ওইখানে তুমি আল্লাহর কদমের উপরে সেজদা করো, আল্লাহর কদম থেকে তোমার মধ্যে তোমার এই ইঞ্জিন লোড হবে, নূর তৈরি হবে। তুমি এই লোড করে মসজিদ থেকে বের হয়ে তুমি ভালো কাজ করো। আবার যেভাবে সময়টাকে আল্লাহ বন্টন করে দিয়েছেন, 5 বার আপনাকে ফিলিং স্টেশনে ঢুকে আপনাকে তেল লোড করতে হবে। কি বুঝতেছেন বিষয়টা? তাহলে আপনার এই মেশিনটা সঠিক কাজ করবে। আপনি যে ইবাদতের জন্য সৃষ্টি করেছে আপনি ইবাদত করতে পারবেন। আপনাকে খেলাফতের জন্য সৃষ্টি করা হয়েছে, আপনি সেবামূলক কাজ করবেন। সেবামূলক কাজ করার নাম হলো খেলাফত। দেখেন যখন নির্বাচন আসে মানুষরা কি বলে যে আমারে ভোট দেন, আমি কিছু টাকা পয়সা আত্মসাৎ করব। কি এটা বলে? কি বলে? যে আমাকে ভোট দেন, আমি আপনার রাস্তা করব, কালভার্ট করব, এই খালের নাব্যতা দূরে এটা আপনি খাল কাটবো, আপনাদের এই বিদ্যুৎ সুবিধা দেবো, সব কাজের কথা বলে। তো আসলেই খেলাফত মানে সেবামূলক কাজ করা। কিন্তু এই সেবামূলক কাজ করতে গিয়া আমাদের অনেকেই হোঁচট খাচ্ছে, মানে অনেকের দেখা যায় যে আত্মসাৎ করছে, টাকা পয়সা বিনষ্ট করছে। এটা তো অহরহ আমরা দেখতে পাচ্ছি। এটার একমাত্র কারণ যে ইঞ্জিন আনফিট। এই আনফিট ইঞ্জিনে ভালো কাজ করতে
পারে না। এই জন্য ইঞ্জিন যদি দুরুস্ত না করেন তাহলে আপনি খেলাফতের সঠিক দায়িত্ব এদের দ্বারা আদায় করতে পারবেন না। এটা 100 ভাগ ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। খেলাফতের সঠিক দায়িত্ব পালন করতে হলে ইঞ্জিনকে সঠিকভাবে তেল মোবিল দিয়ে এটাকে সঠিকভাবে লোড ইঞ্জিনকে করতে হবে, ভালো হতে হবে, তাহলে আপনি ভালো সেবা করতে পারবেন। সেবামূলক কাজের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আপনি খালি ঘরে বসে থাকবেন আর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত, আপনার ইবাদত দিয়ে আল্লাহ কি করবে বলেন? আপনি মানুষের সেবা করেন, জনগণের সেবা করেন, সৃষ্টির সেবা করেন, গাছপালার সেবা করেন, এটা আল্লাহ তাআলা আপনাকে চাচ্ছে। এখন এই সেবা করার জন্য আপনার যে ফিটনেস, এই জন্য আপনাকে ইবাদত অনুশীলন করতে হবে। তাহলে এখন বুঝতে পারছেন আপনারা আল্লাহর নামাজ, রসুলের সুন্নাত এগুলো না, আল্লাহর নামাজ না রাসূলের সুন্নাত সবই আপনার, সবই আমার। কি বুঝতে পারছেন? কাজে এইভাবে বুঝে শুনে কাজ করেন। সম্মানিত সুধী, সূরাটা কি আরো আগাবো 1 রুকু পর্যন্ত? তো যেটুকু বলেছি এটার উপরই কথাটা আমি শেষ করি। দেখেন, আল্লাহ রসুলের জীবনটা আমাদের জন্য উত্তম আদর্শ। তো এখানে আল্লাহ রসুলের জীবন সম্পর্কে আমরা সঠিক যাতে জ্ঞান অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ রসুলের বিশুদ্ধ জীবনী আপনারা পড়বেন, কোরআনের আপনারা তাফসীর পড়বেন এবং জেনে রাখেন। এই সংক্ষেপে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ বলছেন যে তুমি যদি ভেস্তে যেতে চাও তা সোজা কথা শোনো। কি আল্লাহ বলছেন? ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। তুমি আমার গোলাম হও, তুমি ভেস্তে চলে যাও। কি বলেন? কত সোজা কথা। ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি, তুমি আমার গোলাম হও, ভেস্তে যাও। এখন গোলাম কেমনে হবেন এটা আপনাকে জানতে হবে। আমি মানুষ, আমি গোলাম কেমনে হব? আল্লাহ তো বলছেন গোলাম হও, ভেস্তে যাও। তো সম্মানিত সুধী, এখন আমরা বলবো যে গোলাম কেমনে হওয়া যায়, গোলাম কোথায় পাওয়া যায়, গোলামের ব্যাখ্যাটা কি, এটা আগে শোনেন। গোলাম হলো, মুসলমানরা ধর্মযুদ্ধ করে, এই মুসলমানদের ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যে সকল বিধর্মীরা বন্দী হয়, এই বন্দীদের ব্যাপারে শরীয়তের 4টা বিধান। এই বন্দীদেরকে হত্যা করা জায়েজ, তাদেরকে গোলাম বানানো জায়েজ, তাদেরকে টাকার বিনিময়ে মুক্ত করা জায়েজ, তাদেরকে সাধারণ ক্ষমা করা জায়েজ। এই 4টা বিধান আল্লাহ রেখেছেন যুদ্ধবন্দীদের ব্যাপারে। আমি আবার বলছি, যুদ্ধবন্দীদের ব্যাপারে 4টা বিধান। তাদেরকে হত্যা করা যেতে পারে, যেমন ইহুদি বনু কুরাইজার বন্দীদেরকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল। হ্যাঁ, আসবে ওরা দ্রুত, আপনারা ব্যাগ নিয়ে ভিতর থেকে দ্রুত চলে আসেন ইনশাল্লাহ। তো সম্মানিত সুধী, তো এখন আমরা এর কোনোটাই তো পড়ছি না। আমরা গোলাম কেমন করে হব? তা আমরা গোলাম কেমন করে হব এটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন যে আমি তোমাকে কিনবো, তোমার জান মাল আমি বেহেশতের বিনিময়ে খরিদ করব, তুমি আমার কাছে বিক্রি করো। যদি তুমি তোমার জান মাল আমার কাছে বিক্রি করো তাহলেই তুমি গোলাম হয়ে গেলে। গোলাম কোনো কিছুর মালিক না, গোলাম নিঃস্ব। গোলাম যদি কিছু আয় করে সেই সম্পদের মালিক হয় তার মনিব। কি কথা বলতে পারছেন? তো আল্লাহ বলেন যে তোমার জীবন সম্পত্তি আমি খরিদ করব, আমার কাছে বিক্রি করে তুমি গোলাম হয়ে যাও। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি বেহেশতের বিনিময়ে আল্লাহ খরিদ করতে চান। তাহলে গোলাম হওয়ার এই একমাত্র পদ্ধতি যে আপনারা আল্লাহর কাছে নিজের ধন সম্পদ বিক্রি করে দেন বেহেশতের বিনিময়ে, তাহলে আমি গোলাম হব। আমার কাছে যা আছে এটার মালিক আল্লাহ, আমার জীবনের মালিকও আল্লাহ, হাত পায়ের মালিক আল্লাহ, চোখ কান নাকের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, আমি আল্লাহর গোলাম। এভাবে আল্লাহ বলছেন যে তোমরা আমার গোলাম হও। গোলাম হলে ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। আল্লাহ বলেন তুমি আমার গোলাম হও, আমার বেহেশতে প্রবেশ করো। তাহলে গোলাম হওয়ার সিস্টেমটা হলো আমাদের জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করতে হবে। এবং এই বিক্রিটা কি দিয়ে করব? এই বিক্রি করার বাক্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যের মাধ্যমে
আমাদের জীবন সম্পত্তি আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিচ্ছি। কিন্তু আমরা এই কলেমা সবাই পড়ি, কেন পড়ি এটা আমরা মনে হয় যে কেউ জানি না। কি জানেন, ডাক্তাররা যখন শিশুদের খতনা করে তখন ওই ডাক্তারে লোকাল ইঞ্জেকশন দিয়া ওকে পরীক্ষা করে যে ও ব্যথা পায় কিনা, টেনে টেনে দেখে মনু ব্যথা পাও না, তখন যেটু কাটবে সেটু ধরিয়া বলে মনু বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন এই যে কলমাটা বাচ্চা পড়ে, এই জন্য অনেক সময় এইটাকে বলা হয় মুসলমানি। কি বলে নাকি আপনাদের সময় জানেন, এটাকে মুসলমানি মানে যেহেতু এই কলমাটা ওই সময় তাকে পড়ানো হয়েছে। এটা তো নুনু কাটা কলমা, এটা তো মুসলমানি না। আপনার কলেমা হবে যে আপনার জীবন সম্পত্তি আপনি আল্লাহর কাছে বিক্রি করে দিবেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত। কাজে এই জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে আপনি দিয়েছেন, এর প্রমাণ হলো যে আপনি কখনোই মালিকানা করবেন না, আপনি গোলাম। আপনি মালিকানা করবেন না, যে মালিকানা যদি করেন শিরক পর্যায়ের গুনাহ হবে। আল্লাহ বলেন মালিক আমি, আর আমি যদি বলি আমিও মালিক, তা আল্লাহর সাথে শিরক হলো না? কাজে এই জন্য আপনারা কেউ মালিকানা করবেন না। যারা মালিকানা করে তারা কি করে জানেন, সম্পত্তি নিজের ইচ্ছা মতো ছেলেকে লেখা দেয়, একজনকে দেয় আর একজনকে দেয় না, মেয়েদেরকে ঠকায়, মালিকানা করে আমি মালিক, আমি যাই সে তাই করবো। তো যারা নিজেরা মালিকানা করলেন তারা কিন্তু ধ্বংস হবেন। আল্লাহ ছাড়া কেউ মালিক না, আপনি মালিকানা করতে যাবেন না। আপনাকে আল্লাহ বলেছে তুমি খাও, পরো, ব্যবহার করো, এখানে তোমার বাধা নাই, কিন্তু উদ্বৃত্ত যা থাকবে এটা তোমার অরিষ্যে কে কি পাবে আল্লাহ বলে এটা আমি আইন করে দিয়েছি। কে কি পাবে আমার আইনে আমি এটা বলে দিয়েছি। হ্যাঁ, তুমি এতটুকু করতে পারবে, তোমার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ তুমি নিজে ইচ্ছাকৃতভাবে দান করতে পারবে, কিন্তু সেটা কাদেরকে, যারা ওয়ারিশ হয় নাই তাদেরকে, যাদের অংশ কোরআনে উল্লেখ নাই এমন লোকদেরকে তুমি তোমার 3/1 সম্পত্তি ওসিয়ত করতে পারবে, এর বেশি তুমি নিজের ইচ্ছায় কাউকে দিতে পারবে না। কিন্তু আমরা দেখি, আমি জানি না আপনাদের দেশের অবস্থা, আমার এলাকায় জানি যারা 100 বিঘা জমির মালিক হজে যাওয়ার আগে ভালো ভালো জমি ছেলেদের নামে ডিট করিয়ে তারপর হাদিসে হজে যায়। আমি তাদেরকে জানতে পারলে বলি যে আপনি হজে না যাইয়া গঙ্গা স্নানে যান, আপনি হজে যাই অযথা ভিড় করবেন, এতে কোনো লাভ নাই, আপনি কোনোদিন জান্নাতে যাবেন না, যেহেতু আপনি মালিকানা করেছেন। মালিক হচ্ছে আল্লাহ। এই যে সূরাটা কি দিয়ে শুরু হলো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মালিক কে? তা আপনি আমি মালিক না, কাজে আমার মালিক করার কোনো ক্ষমতা নাই। গোলাম হন, ভেস্তে যান। বুঝতে পারলেন? এখন আপনার হাত দ্বারা যখন কোনো কাজ করতে যান তখন আপনি ভাববেন যে হাতের মালিক আল্লাহ, এটার আমি মালিক না। আমার এই চোখের মালিক আল্লাহ, আমার কানের মালিক আল্লাহ, আমার হৃদয়ের মালিক আল্লাহ, আমার ব্রেনের মালিক আল্লাহ, আমার যৌন শক্তির মালিক আল্লাহ, এগুলি সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর হুকুমের বাইরে আর কোনো একটা জিনিস ব্যবহার করার ক্ষমতা আমার নাই। আল্লাহ বলেন আমার কাছে বেচো, তোমার এই নকল জীবন আমার কাছে বেচো, তোমাকে অরিজিনাল জীবন আমি দান করব। তোমার এই জীবন তুমি যত চেষ্টা করো রক্ষা করতে পারবে না। কি পারবে? হ্যাঁ, কোনোভাবেই পারবে না। কাজেই তুমি তোমার এই জীবন নষ্ট হয়ে যাওয়ার আগে আমার কাছে বিক্রি করো। কিন্তু আমরা করি কি জানেন, জীবন নষ্ট হয়ে যাওয়া পর্যন্ত আল্লাহর কাছে বিক্রি করি না, মরার পরে বলি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। কি মরার পরে এখন আল্লাহরে দিলাম, আল্লাহর নামে রসুলের দিনে মিল্লাতে তাকে সুবর্দ করলাম। আল্লাহ বলেন আমি মরা কিনি না, আমি মরা কিনবো না, তোমরাও কেউ মরা কেনো না। আমরা কি মরা কিনি? তো এখন মরার পরে আপনি বলেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, সেটা কি লাভ হবে? আপনি আগে বলেন, এখন বলেন, এখন বললে লাভ হবে। মরার পরে আল্লাহ তাআলা আপনাকে মরা কিনবে না। কাজে এই কথাগুলো আপনি ভালো করে বোঝেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি। লা ইলাহা ইল্লাল্লাহ বিশাল অর্থ বহনকারী এই বাক্য, এই কলেমা। এই কলেমাটা সবচাইতে জরুরি কলেমা। হাসরের ময়দানে আমরা বিচারে মাটি উঠব, সমস্ত মানুষ, প্রত্যেকটা মানুষের গলায় আমলনামা লটকানো থাকবে। এই আমলনামার হেডলাইন, প্রথম লাইনটাই হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হেডলাইন। কাজে এই কলেমা নিয়ে আমরা আমলনামা নিয়ে অকুল্লা ইনসানেন আলজামনাহু তায়রাহু ফি উনুকি কোরআন আয়াত, প্রত্যেকটা মানুষের গলায় আমলনামা থাকবে। এই আমলনামার উপরে হেডলাইনটা থাকবে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লাইন দেখে, হেডলাইন দেখে ফেরেশতারা বলবে এই আল্লাহর বান্দারা এই দিক লাইন ধরো, এই রাস্তা ধরো।
এই রাস্তা ধরো, ওই দেখো তোমার এই রাস্তার মাথায় তোমার নবী হাউজে কাউসারের কুয়ার পাশে পেয়ালা নিয়ে বসে আছে, যাও ওখানে পানি পান করো। তো আমরা সবাই ওই লাইন ধরে ওদিকে যাব। এরপরে যাদের আমলনামার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরেশতারা বলবে এই আল্লাহর বান্দারা মুসা কালিমুল্লাহ ওখানে বসা আছে, তোমরা এই লাইন ধরে সবাই মুসা কালিমুল্লাহর কাছে যাও, হাউজে কাউসারের পানি তার কাছে তোমরা পান করো। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ ও খলিফতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ। প্রত্যেক নবীর উম্মতের ওই কলেমা, প্রত্যেক নবীর উম্মতের গলায় যে আমলনামা লটকানো থাকবে, সেই আমলনামা উপরের হেডলাইনটা থাকবে কলেমা। এখন এই কলেমা যারা পৃথিবীতে আয়ত্ত করে নাই, হাসরের ময়দানে তাদের আমলনামায় কলমাটা লেখা নাই, তারা যদি ভুলক কর্মে হাউজে কাউসারের কাছে যায়, ফেরেশতারা লোহার ডান্ডা দিয়ে পিটাইয়ে তাকে তাড়াই দেবে যে তুই এখানে কেন আসছিস, তোর জন্য এখানে পানি নাই। কাজে আপনার কলমা আপনার কত গুরুত্বপূর্ণ এটা আপনি বোঝেন। এই কলমাটা শুধু মুখে পড়ার বিষয় না। একদল মানুষ কলেমার দাওয়াত দেয় কিন্তু নিজে জানে না যে এটার অর্থ কী। কলেমার দাওয়াতটা এত সোজা, কলেমার দাওয়াত সবচাইতে কঠিন দাওয়াত। কাজে এই জন্য আপনি এতটুকু বোঝেন যে আপনার আমার জীবন সম্পত্তি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে খরিদ করেন, এটা আল্লাহর ঘোষণা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুমুল জান্নাহ। মুমিনদের পার্সনস অ্যান্ড প্রপার্টিজ, তার জীবন সম্পত্তি আল্লাহ বেহেশতের বিনিময়ে খরিদ করেন। আমরা তার কাছে বিক্রি করব। বিক্রি করলে তিনি আমাদের থেকে সম্পদটা নিয়ে যাবেন না, তিনি বলবেন যে তোমার সম্পদ আমি কিনেছি, তোমার কাছে থাকলো, তুমি খাও পড়ো, কিন্তু তুমি নিজে মালিকানা করবে না। কি কথা বলতে পারছেন? মালিকানা করলেই কিন্তু আপনি ধরা পড়বেন। আল্লাহ বলে আমি মালিক আর তুমি মালিকানা করতে গেলা। কাজে আপনি কখনোই সম্পদের উপর মালিকানা করবেন না, নিজেকে গোলাম মনে করবেন যে আমি গোলাম, আমার কোনো অহংকার নাই, গৌরব নাই, আমি অতি নিচু, আমি অলহম গোলাম। এভাবে নিজে সব সময় নম্র ভদ্র হিসেবে চলাফেরা করবেন। অহংকার যে করে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহ বলেন অহংকার হচ্ছে আমার চাদর, যে অহংকার করে সেজন্য আমার পোশাক ধরে টান দেয়। এত বড় বেয়াদবি অহংকার করা। কোনো অবস্থাতেই অহংকার করবেন না, মাটির মানুষে মাটির মতো চলাফেরা করবেন। তো সম্মানিত সুধী, এই জন্য এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাত, আমার গোলাম হও, বেহেশতে যাও, আর কিছু লাগবে না। ইয়ামা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন সেই দিন কোনো মানুষের সম্পদ এবং সন্তান কোনো উপকারে আসবে না। লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, মাল এবং সন্তান কোনোটাই উপকারে আসবে না। আমি বলে থাকি অনেক সময় মুসল্লিদেরকে যে আপনারা সব ধনী মানুষ, শহরের মানুষ, আপনাদের বাড়ি আছে বড় বড়, আপনারা ভাড়া দেন বাড়ি। তা আপনার ভাড়াটিয়া যখন বাড়ি থেকে নামে তখন তার ব্যাগ অ্যান্ড ব্যাগে সব কিছু নিয়েই বাড়ি থেকে নেমে যায়। কিন্তু আপনি মালিক যখন নামবেন তখন আপনি খালি হাতে নেমে যাবেন, কিচ্ছু নিয়ে নামতে পারবেন না বাড়ি থেকে। সত্য কিনা বলেন? আপনার ভাড়াটিয়া আপনার বাড়ি থেকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে নেমে যায়, কিন্তু আপনি মালিক, আপনি যখন নামবেন কিচ্ছু নিয়ে নামতে পারবেন না, একেবারে খালি হাতে নেমে যেতে হবে। এটা মনে রাখেন, সেইটা বুঝে আগের থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন, সেদিন মাল এবং সন্তান মানুষের কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বরং যে রোগমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে সে সেদিন জয়যুক্ত হবে। রোগমুক্ত অন্তর, কালবেন সালিম, যে অন্তরে রোগ নাই। রোগটা কি? কোরআন পাকাল ফি কুলুবিহিম মারাদুন বলছে আল্লাহ সূরা বাকারায়, যে তাদের অন্তরে ব্যাধি, রোগ। এই রোগটা কি? 1 নম্বর রোগ হলো মিথ্যা, 2 নম্বর রোগ হলো আত্মসাৎ, 3 নম্বর রোগ হলো ওয়াদা খেলাপ, 4 নম্বর রোগ হলো ফাহেসা কথা বলা। আল্লাহ রাসূল 4টে কথা বলেছে, এই 4টে রোগ। এই রোগ যদি কারো থাকে তাহলে সে রোগী কোনোদিন জান্নাতে যাবে না। এই রোগ থেকে আপনাকে মুক্ত হতে হবে, মিথ্যা বর্জন করতে হবে, আত্মসাৎ বর্জন করতে হবে, ওয়াদা খেলাপ করা যাবে না। তর্ক বিতর্ক করেন, যতই করেন, কারোর সাথে ফাহেসা কালাম, খারাপ ব্যবহার করা যাবে না। আপনি তর্ক করবেন, করেন, আপনার কথা আপনি বলেন, তার কথা আপনি শোনেন, কিন্তু কথায় কথায় আপনি একটা মানুষকে খারাপ ব্যবহার করবেন, এটা মুনাফিকের আলামত, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছে। কিন্তু আমাদের মধ্যে এগুলো চিন্তা করে দেখেন যে সমাজে আমরা কয়টা লোক কেমন আছি যারা মিথ্যা বলি না, কয়টা লোক কেমন আছে যার মধ্যে আত্মসাৎ নাই। ভালো মানুষ তো অবশ্যই আছে, কিন্তু সংখ্যা অনেক কম আমাদের। এটা হলো আমাদের জ্ঞানের অভাব এবং কোরআনের জ্ঞানের অভাবের কারণে আমরা এই কষ্টে ভুগছি।
তো এই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলি বলছি যে আমরা গোলাম হলি জান্নাতে যেতে পারবো। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার গোলাম হও, আমার জান্নাতে প্রবেশ করো। সম্মানিত সুধী, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে বিশাল দিনটা নির্ধারণ করেছেন, এই দিনটা 50,000 বছরের সমান একটা দিন। তো 50,000 এটা শুনলে আপনাদের আমাদের ভয় লাগে, কিন্তু আসলে এটা একটু সংক্ষেপেও আপনি বুঝতে পারেন। পরকালের একটা দিন 1000 বছরের সমান। কোরআনে আছে কিনা? ওয়াইন্না ইয়ামান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। পরকালের একটা দিন হলো তোমরা যেভাবে গণনা করো সেই হিসাবে 1000 বছরের সমান। তাহলে 50,000 বছর সমান 50 দিন, কি না তার বেশি? মোটেও বেশি না, 50 দিন। তো এই 50 দিনে আল্লাহ তাআলা এই বিশাল সৃষ্টি আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, এই সকলের বিচার আল্লাহ তাআলা করবেন। 50 দিন এই বিচারে আল্লাহ সময় নেবেন। এটা নেবেন কেন? যে আমাদেরকে বিচারটা বুঝিয়ে দিবেন। আল্লাহর বোঝার জন্য সময় নেওয়ার কোনোই প্রয়োজন নেই, আমাদেরকে বুঝিয়ে দিবেন বিচারটা, এই জন্য সময় লাগবে। তো এই বিচারের সম্মুখীন আমরা সবাই আল্লাহর কাছে হব, কাজে এই জন্য আমাদেরকে সবাইকে প্রস্তুতি নিয়েই কবরে যেতে হবে, প্রস্তুতি নিয়েই পৃথিবী থেকে বিদায় হতে হবে, যে আমরা যেন সেখানে অপরাধী হিসাবে হাজির না হই। দেনা পাওনা পরিশোধ করতে হবে। কে আপনার কাছে পাবে? তখন পরকালে তাদেরকে আপনি কিছু দিতে পারবেন না, আর তারা কিছু নিবে না, নিবে আপনার নেকামল। এইভাবে পাওনাদাররা যদি আপনার সব নেকামলগুলো নিয়ে যায়, তারপরও অনেক পাওনাদার আছে, আপনি অনেক মানুষকে ঠকিয়েছেন, তখন ওই যারা পাওনাদার তাদেরকে দিবেন কি? ন্যাক তো নাই। তখন আপনার আমলনামার পাপ এইটা কেটে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ যোগ করে আপনার পাপকে হালকা করে দিবে। এইভাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবেন। কি বুঝতে পারছেন না পারেন নাই? আপনার কাছে 10টা লোকে পাবে, এখন এই আপনার নেকামল যা এটা কাইটে কেটে 10টা লোককে আল্লাহ দিয়ে দিছে, কিন্তু আরও 10টা লোকে পাবে, তারা ভাববে আমাদের পাওনা কই? তখন আপনাদের ওই যেটা পাপ, এই পাপের অংশটা কাইটা ওই যার কাছে পাবেন তার আমলনামায় পাপ যোগ করে দিয়ে আপনার পাপ হালকা করে দিবে। এভাবে আল্লাহ তাআলা বিচার করবেন। কাজে এই জন্য সবসময় দেনা পাওনা লেনদেন সম্পর্কে সতর্ক থাকবেন। কোনো অবস্থায় আপনার কাছে যেন কেউ না পায়, আপনি পান মানুষের কাছে এটা ভালো, আপনার কাছে যেন কেউ না পায়, এইভাবে সতর্ক হয়ে কবরে যান। বড় ভয়ঙ্কর জায়গা, এখান থেকে পার হয়ে গেলে কোনো ব্যবস্থা নাই, আর এইখানে সব ব্যবস্থা আছে। আপনি কারো নিয়েছেন, বলেন, পরিশোধ করেন, না পারলে মাপ চান, যে কোনো একটা সমাধান করেন। অন্যায় করেছেন, তওবা করেন। পাহাড় সমান গুনাহ করে যদি আল্লাহর কাছে বান্দা তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দেয়। তওবা করবেন, ওই পাপ আর করবেন না, আল্লাহ আপনাকে মাফ করবে। কথা বুঝতে পারছেন? কোনোভাবেই আপনি নিরাশ হবেন না। দেখেন যারা সাহাবী, এই সাহাবীরা কারা? তারা তো ইসলাম গ্রহণ করার আগে অনেক পাপ তারা করেছে। খালেদ ইবনে ওলীদ সাইফুল্লাহ, তাই না? আল্লাহর তলোয়ার। এই খালেদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ করে 6ষ্ঠ হিজরিতে, হিজরতের 6ষ্ঠ বছর। তাহলে ইসলাম আসছে মক্কায় 13 বছর, হিজরতের পর 6, 13 আসে 19, ইসলাম আসার 19 বছর পর খালেদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ করছে। এই 19 বছরে তার নেতৃত্বে বহু মুসলমান হতাহত হয়েছে। ওহুদের যুদ্ধে যে আল্লাহ রাসূলের দান শহীদ হয়েছে, চোখের নিচে লোহার করা ঢুকেছে, কাঁধে তলোয়ার আঘাত, এগুলি সব নেতৃত্ব দিচ্ছে খালেদ ইবনে ওলীদ। ওহুদের যুদ্ধে 200 ঘোড়সওয়ারের সেনাপতি ছিল খালেদ ইবনে ওলীদ। তো এই লোক এত বড় অপরাধ করার পরে, ইসলাম গ্রহণ করার পরে, সে আল্লাহ রসুলের মুখ থেকেই সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার উপাধি পেয়েছে খালেদ ইবনে ওলীদ। তাহলে এই ধরনের মানুষকে আল্লাহ মাফ করছে। আপনারা জানেন আল্লাহ রসুলের বড় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ করছে কে? সে হলো ওহশী। এই ওহশী আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে। শহীদ করার পরে সে যখন অনুতপ্ত হয়েছে, তখন আল্লাহর রসুলের কাছে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে যে অপরাধগুলোর কথা বলা আছে এগুলো আমি সবই করেছি, তা আমাকে কি আল্লাহ মাফ করবে? তারপর একে একে 3বার তার প্রসঙ্গে আয়াত নাযিল হয়েছে। শেষবারে যখন এই আয়াত নাযিল হয়েছে, ইয়া ইবাদিয়াল্লাযিনা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি আমার ওই বান্দাদেরকে বলে দেন যারা নিজেদের উপরে চরম জুলুম করেছে, তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাল্লাহু আল গাফুরুর রহিম। এই আয়াত নাযিল হওয়ার পরে
এই ওহাসির মতো মানুষ যে হযরত হামজা রাদিয়াল্লাহু শহীদ করেছিল, রাসূলের বড় চাচা। এই হামজা রাদিয়াল্লাহু জানাজা যখন আল্লাহ রাসূল পড়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আল্লাহ রাসূল তার চাচা হামজার জানাজা যখন পড়েছেন, তখন জানাজা পড়তে গিয়ে এমনভাবে তিনি কাঁদতে শুরু করেছেন যে তার কান্নার আওয়াজ পিছনের কাতারে বসে আমরা শুনতে পেয়েছি। আল্লাহ রাসূলের বড় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা, বড় আদরের চাচা, কত যত্ন আল্লাহ রাসূলকে করেছেন এই চাচা। আবু জাহেল আল্লাহ রাসূলকে মন্দ বলেছে, হামজা আবু জাহেলকে ধনুক দিয়ে পিটন মারি তার মাথা ফাটাই দিয়েছে। হাই, তুই আমার ভাতিজাকে এটা বললি কেন? এই চাচাকে শহীদ করছিল কে? ওহাসি। ওহাসি হিন্দার গোলাম ছিল, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার গোলাম ওহাসি। কাজে এইভাবে অপরাধীদেরকে আল্লাহ ক্ষমা করছে, এটা বলার উদ্দেশ্য আপনারা কেউ নিরাশ হবেন না যে আমি এত অপরাধ করছি আল্লাহ কি মাফ করবে? অবশ্যই আল্লাহ মাফ করবে। আপনি ওই সাহাবীদের মতো অত অপরাধ করেন নাই, তারা যখন মুসলমানদেরকে খুন করছে আপনারা মুসলমান খুন করেন নাই, কাজে আল্লাহ তাআলা মাফ করবে। কেউ নিরাশ হবেন না, আল্লাহর রহমতের আশা করবেন এবং নিজে সবসময় চিন্তা করবেন যে আমি গোলাম হইলেই ভেসে যেতে পারবো, কাজে আমার মালিক আমাকে কি বলছে। অনুসন্ধান করেন যে আমার মালিক আমাকে কি বলছে, কি করতে বলছে। আমি যদি মালিকের কথাগুলো সঠিকভাবে পালন করি তা আমি ভেসতে যাব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ আমার গোলাম হও, ভেসতে যাও। কাজে আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে, এই প্রতিশ্রুতি নিয়ে। তাহলে এখন আমি আপনাদের প্রশ্ন করতে পারি, এখন জবাব দিতে পারবেন। বলেন তো একটা মানুষের জীবনের উদ্দেশ্য কি? হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? আপনার জীবনের উদ্দেশ্যটা কি বলেন? ছোটকালে রচনা লেখেন না এইম ইন লাইফ, জীবনের উদ্দেশ্য রচনা। তো এখন বলেন জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। বলেন জীবনের উদ্দেশ্য কি? গোলাম হওয়া। গোলাম হতে পারলেই কামিয়াব। যদি গোলাম হতে পারেন তো মহারাষ্ট্রের মহারাজা আপনি হবেন। এই পৃথিবী যত বড়, এর চাইতে বড় একটা সাম্রাজ্য পাবে যে আদনা বেহেশত পাবে সেও। তাই গোলাম হতে পারার মানেই হলো কামিয়াবি এবং জয়যুক্ততা। কাজে আপনাদেরকে একটা কথাই আমি বলে গেলাম, গোলাম হও, বেহেশতে যাও। কাজে এখন মালিকের অনুসন্ধান করেন যে মালিক আমাকে কি কি করতে বলেছে, আমি সব করেছি কিনা। যদি না করে থাকি তো কেন করি নাই, এবং না করতে পারলে মালিকের কাছে মাপ চাইতে হবে যে এই কারণে আমি এইটা করতে পারি নাই। আমরা কিন্তু সব কাজ মালিকের করতে পারি না। আমরা ওয়াজ করি বলে যে আমরাই খুব সব কাজ করতে পারি তা না, মালিকের অনেক কাজ আমরাও করতে পারি না। কাজে এই জন্য আমরা মালিকের কাছে ক্ষমা চাবো যে মালিক আপনি বলেছেন কিন্তু এই কারণে এই কাজটা আমি করতে পারছি না, আমাকে ক্ষমা করে দেন। মালিক ক্ষমা করবে, তিনি ক্ষমাশীল, তিনি দয়াবান। কাজে এইভাবে আমরা এই একটা প্রতিশ্রুতি নিয়ে যাব যে আমরা গোলাম হব, জান্নাতে যাব। অহংকার করব না, নিজে মালিকানা করব না। মালিকানা যে করবে সে শিরক পর্যায়ের গুনাহ করলো, আল্লাহ তাকে ক্ষমা করবে না। কাজে এতটুকু কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।